অভিশাপকেও তিনি আশীর্বাদ করেছেন। রসিক যারা তারা খারাপ বস্তুটাকেও ভালো করতে পারে। উস্তাদ কাকে বলছে? আরে ভালোটাকে তো সবাই ভালো বলে, ভালো পারে নাকি? যেটাকে মন্দটাকে যিনি ভালো করে তার তিনি হচ্ছে উস্তাদ। মন্দটাকেও যিনি ভালো করে। আজকে আমাদের ভাগ্যাকাশী এমন একজন ব্যক্তির কথা আমরা জানতে পাই, যার কথাটা ভগবানের আগেও আমাদের স্মরণ করা উচিত। ভগবানের আগেই তার কথা স্মরণ করতে হয়। কেন? ভগবান বলছে, আমা হতে নাম বড়, নাম হতে বড় ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এটার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ভাগবত। ভাগবতের প্রারম্ভে সুখদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিতের কথা না বলে ভগবানের কথা বলা যায়? তাহলে কি ভগবানের কথা উপেক্ষা আগে কার কথা? ভক্তের কথা। আপনি হাতিয়ে দেখুন শ্রীমদ ভগবত গীতা। শ্রীমদ ভগবত গীতার প্রথমই অন্ধ ব্যক্তির কথা। ধৃতরাষ্ট্র আছে বাবা, কথা এসে যায়। আপনাদের সনাতন ধর্মের মধ্যে দেখেছেন, আজকে না বলে পারবো না, তারপরে লীলায় যাব, একটু বলি। আর জীবনে তো আর আপনাদের সঙ্গ পাই বা না পাই বলেই যায়। আর ভাগ্যে হতেও পারে, নাও হতে পারে। গত বছর যাদের দেখেছি হয়তো তার মাঝ থেকে একজন চলেও গিয়েছে। আমি যে যাব না এর কোনো নিশ্চয়তাও নেই। আমাদের সনাতন ধর্মের ছেলেদের প্রশ্ন থাকতে পারে, আমরা যাত্রা করে ঘর থেকে যখন বাইরে যাই, সর্বপ্রথম যদি অন্ধ নুলা কানা খোড়া দেখি তখন মনটা একটু খারাপ হয়ে যায়। আমি যাত্রা পথে একজন, এরকম মনে হয় না বাবা? হয় কি না বলুন? আর আমাদের সনাতন ধর্ম দেখুন তার উল্টা দিকে গমনাগমন। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ সার গ্রন্থ হচ্ছেন শ্রীমদ ভগবত গীতা। গীতায় কানাটারে দিয়ে শুরু করেছে। শ্রীমদ ভগবত গীতায় কানাটারে দিয়ে শুরু করেছে। আজকে গীতার একটা শ্লোক আলোচনা করি, তারপরে ভাগবতে প্রবেশ করি। গীতাটা কি বুঝতে হবে নাকি? জানার অভিপ্রায় আছে না? খালি তো ভাগবত দিলেন 3 দিন, শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে যেখানে 3 দিন ভাগবতীয় হওয়ার কথা। সেদিন প্রথম দিন শ্রীমদ ভগবত গীতা আলোচনা হবে, দ্বিতীয় দিন ভাগবত আলোচনা হবে, তৃতীয় দিন চৈতন্য চরিতামৃত আলোচনা হবে। এই 3টে গ্রন্থের উপর আলোচনা দেওয়া উচিত। যে পাঠক আসবে এই পাঠকদের নির্ধারণ করে দেওয়া উচিত। আপনি চৈতন্য চরিতামৃতের লীলা, চৈতন্য লীলা বলবেন, আপনি গীতা থেকে কিছু আলোচনা করবেন। গীতার অন্তত 2টো শ্লোক পাঠ করুন, কি একটা শ্লোক পাঠ করে অন্যদিকে যাক। কিন্তু গীতাটা কি বিষয়বস্তু যদি আমাদের ছেলেরা না জানে, আমাদের মেয়েরা না জানি, তাহলে এরা গীতাকে কোনোদিন গ্রহণ করবে? গীতাটা কি বিষয়বস্তু? গীতার সর্বপ্রথম অন্ধ ব্যক্তিকে দিয়ে শুরু, যার 2টো চোখই নেই। যার 2টো চোখ না থাকে সে কি অন্ধ। আজকে অন্ধ ব্যক্তির নাম কি ছিলেন? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র বাসু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডব চৈব কিম কুবৃত্ত সঞ্জয়। সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন শ্রীমদ ভগবত গীতার মধ্যে 700 শ্লোক, এই 700 শ্লোকের মধ্যে 4 জন ব্যক্তির কথা। কার কার কথা? প্রথমে হচ্ছে অন্ধ ব্যক্তি, দ্বিতীয়তে সঞ্জয়, তৃতীয়তে অর্জুন, চতুর্থতে ভগবান শ্রীকৃষ্ণ। একেবারে আপনি প্রথম সিঁড়িতেই ভগবানকে পাবেন না, 3টা সিঁড়ি পার হয়ে গিয়ে যদি ভগবানকে পান, শতরজতম, এই 3টা সিঁড়ি পার হতে গিয়ে শতরজতম। তো তমটা আমাদের উল্টা ভজন। এখানে বলছে কি তম প্রথম দেশে আগে, তারপরে রজ, তারপরে শত। কোথায়? তম হচ্ছে ধৃতরাষ্ট্র, রজ হচ্ছে সঞ্জয়, আর শতগুণ হচ্ছে অর্জুন। এই 3টা সিঁড়িকে পার না হলে ভগবানের কৃপা কেউ কোনোদিন পাবে না। শতরজতম আপনারা বুঝবেন যে সৎগুণ হলেই বুঝি ভগবানকে পাওয়া যায়। আরে বাবা, সৎগুণের গুণান্বিত হইলেই ভগবানকে পাওয়া যাবে না, ওইটার অতিক্রম করে তার ওই পাশে আর একটা সিঁড়ি আছে, সেখানে আমার ভগবান থাকে। যেখানে সর্বগুণে গুণান্বিত, যেখানে কোনো গুণ নেই, নির্গুণ ব্রহ্মের উপাসনা, যেখানে কোনো গুণে, সেখানে ভগবানকে পাওয়া যাবে। আজকে সর্বপ্রথম ব্যক্তিটা হচ্ছে অন্ধ। অন্ধ জিজ্ঞাসা করছে কার কাছে? চোকালার কাছে। দেখতে পেয়েছি গীতাটা প্রসেসিং। সনাতন ধর্মের শাস্ত্রটা বুঝতে হবে, এবং জ্ঞানী ছাড়া সনাতন ধর্মের শাস্ত্র বোঝা বড়
নাকি? সনাতন ধর্মের শাস্ত্রগুলো বুঝতে হবে। আমাদের অনেক ছেলে পেলে, এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, আমাদের গীতাটা কিন্তু অন্যান্য গ্রন্থ পড়ে, কিন্তু গীতাটা পড়তে চায় না। জিজ্ঞাসা করি, বাবা গীতা পাঠ করেছো? বলে, বাবা আমি তো গীতা বুঝি না। আবার আর একজন বলছে, আমাদের পণ্ডিতরা বলছে গীতা যদি ভুল পাঠ করে তাহলে পাপ হয়, মানে যাতে আর কেউ নাশ হয়, ওনার তেল দিয়ে ডাইকান কি না। শাস্ত্রে বলছে একটা শিশু যখন মাকে মাসিও বলে, বলে না? একটা শিশু যখন কোলে থাকে বাবাকে দাদাও বলে। বাবা আসতেছে, ডাকতেছে দাদা দাদা, বলে কি না? বাবা কি বোঝে? দাদা বোঝে না, বাবা বলে ভাবে যে আমাকে ডাকছে। তাই আপনি যদি আদো আদো ভাষায় ভগবানকে ডাকেন, আমার ভগবান এত বড় নির্বোধ ভগবান না যে আপনার ভাষা বোঝে না। আমার ভগবান, আমি সেই ভগবানের পুজো করি যে ভগবান অনন্ত কোটি জীবের অন্তরস্থলের কথা বোঝে এবং জানে। আমি সেই ভগবানের পুজো করি, আমি সেই ভগবানকে ভালোবাসি যে ভগবান আমি চাওয়ার আগে আমাকে অনেক কিছু দিয়ে রেখেছে। আমি চাইনি, চাওয়ার আগেই সে ভগবান আমাকে। বিজয়বাবু তার পদে লিখেছেন, আমি তোমার কাছে কি চাহিব হে ভগবান, ওরে তুমি চাইবার আগে সব দিয়েছ, তুমি আমায় চাইবার আগে সব দিয়েছ, সকলই তো তোমার দান। আমি তোমার কাছে কি চাহিব ও হে ভগবান, ও রে মাতা পিতা আত্মীয় স্বজন ও দরদি, তুমি সব করেছ সৃজন, যাহাই আমার প্রয়োজন। দেখেছেন? ও রে মাতা পিতা আত্মীয় স্বজন ও দরদি, তুমি সব করেছ সৃজন, যাহাই আমার প্রয়োজন। তুমি আমায় জনম ভরে দান করেছ, তুমি আমায় জনম ভরে দান করেছ, চাওনি দানের প্রতিদান। আমি তোমার কাছে কি চাহিব ও হে ভগবান, যে আমার চাওয়ার আগে সমস্ত কিছু দিতে পারে। বাবা সে কি আমার ভাষা বোঝে না? বোঝে কিনা? তাহলে আমি গীতা যদি ভুলও পড়ি সে ঠিক করে নেবে, আপনার গীতা পড়তে হবে। কি রাগ হচ্ছেন নাকি? সুন্দর কথা। এই আলোচনায় তো আবার আগামী দিন বলবেন না গুসাই তো ভাগবতী পাঠ করলো না, এরকম বলার লোক কিন্তু অনেক আছে। ভাগবত কাহাকে বলে এইটাই ওর জ্ঞান নাই। ভাগবত হচ্ছে সেই কথা, যে কথা বলিলে পরে জড় জগৎ জীবের জড়তা জড় বুদ্ধি দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ প্রেম ভক্তির আনন্দ উদয় হবে, তাকে ভাগবতীয় কথা বলে। ভাগবত ওই 1800 শ্লোকের মধ্যেই, 18,000 শ্লোকের মধ্যেই কিন্তু লিপিবদ্ধ, সীমাবদ্ধতা না। আজও ভগবানের লীলা চলছে, চলছে কিনা? আড্ডাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। তার ভগবান মরেনি, ভগবানের লীলা আজও চলছে কিনা? তাহলে আমাদের প্রথম কাকে দিয়ে শুরু হয়েছে? ধৃতরাষ্ট্র। কেন অন্ধ দিয়ে শুরু হলেন? সনাতন ধর্মের লজিকটা বুঝতে হবে। বাবা তোমরা যারা এসেছো, তোমাদের জনম ধন্য যে তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছো। এটা প্রভুর অশেষ দয়া, অশেষ করুণা যে আমার মতো হতভাগা পামরকে আমাকে এই ধর্মে জন্মগ্রহণ করতে দিয়েছে, যে ধর্মের ভগবান কাঁধে চড়ে কাঁধে চড়ায়, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রিয়া রণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আমার ভগবান ইচ্ছা করে আমার ভক্তকে আমার ভগবান কাঁধে নিয়েও ঘুরে বেরিয়েছে। এর চেয়ে আমার কি আনন্দ হতে পারে? এর চেয়ে আমার পৃথিবীতে কি পাওনা থাকতে পারে? যে ধর্মে আমি জন্মগ্রহণ করেছি আমার সেই ধর্মের ভগবান আমার সাথে খেলা করবার নিমিত্তে গোষ্ঠ গোচরণীকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, তিনি গোষ্ঠ গোচরণীকে খেলা করেন সকালের সাথে। এর চেয়ে আমাদের আর কি পাওনা থাকতে পারে বলুন তো? এর চেয়ে বিশ্ব জগতে আমার আর কি পাওনা থাকতে পারে?
আছে, পাও না? না এটা আমরা আনন্দ উপলব্ধি করতে পারি না? এটা কি প্রেমের কথা নয়? যাকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই ভগবান ভক্তের দ্বারে এসে ভক্তকে দুবাহু পাশরিয়া বক্ষে নেয় টানিয়া। এর চেয়ে আবার কত দয়ার ভগবান চান? হ্যাঁ, ভগবানের দয়া নেই, আমাকে দেখে না, মুখ ভ্যান চড়াইয়ে একেবারে মানে ওই ট্যাগের আট্টু ফরিদপুর এরকম মুখের কায়দা করে, কায়দা করে কয় বেশি ভালো না। এখন জিজ্ঞাসা করছে দাদা ভালো আছেন তো? না বেশি ভালো নাই, মানে ওই ট্যাগের আট্টু ফরিদপুর মুখটারে 2 বাড়ি দিল। ও ভালো নাই, তুমি ভালো থাকছো, ভালো থাকবা? তুমি কি ভালো থাকছো যে ভালো থাকবা? বলুন, ভগবান কাউকে একটা ব্যক্তিকে কম দিচ্ছে কিছু? কম যদি না থাকে তাহলে তুমি এই মুখ ভ্যানসাই বললা যে ভালো নাই, ভালো নাই কেন? ভগবান তো দিছিল, রাখো নাই কেন? এক বাবা 5টা ছেলেকে 5 লক্ষ টাকা দিয়েছে, 1 লক্ষ করে। বাবা যাও বাজারে গিয়ে তোমাদের ব্যবসার জন্য মূলধন দিলাম। ওই এর ভিতরে যেটা টাসখোর জুয়াখোর, যেটা একটা আছে জুয়াখোর, একটা আছে বাবাখোর, মানে গার্জিয়ান খোর। গার্জিয়ান খোর বলছেন মানে ওই যে বাবাখোর, বাবা মানে গার্জিয়ান না, বাবা মানে গার্জিয়ান। একটা হইছে বাবাখোর, একটা হইছে গাঁজাখোর, একটা হইছে প্লাসখোর মানে জুয়াখোর, আর একটা হইছে কৃষ্ণ ভক্ত, আর একটা হইছে মানে রাজনীতিবিদ, মানে মাই খাওয়া রাজনীতিবিদ, দেওয়ার দলের না। এখন এই সাইড টেকেছে 4 পথে। বাবা 2 বছর পর হিসাব দিয়েছে, বাবা এত তোরা আমি তোদের 1 লক্ষ করে টাকা দিচ্ছি, কার কেমন কি আছে? একটাই দেখে যে একেবারে ওই বাড়ির যে জায়গা ছিল সেটুকু বন্ধ করে খাইয়ে পরিষ্কার করে দিচ্ছে। ওই যেটা বাবা খোর, কাকা খোর না, দাদা খোর না, বাবা খোর। বাবারই খোর খোর কাছে। এই বাবা খোর মানে 2 প্রকার আছে। ভজনানন্দী দেশে হইলো বাবা খোর কারা? নিজের পিতৃসত্তাকে অকারণে ব্যয় করে যারা, ওরাও বাবা খোর। ওরাও বাবার মাথায় দিচ্ছে বাড়ি। রাগ করেন নাকি? কথা সত্যি না মিথ্যা? ওইটাও কিন্তু বাবা খোর, অর্থাৎ ওইটা হলো বড় বাবা খোর, মানে বাবার মাথায় বাড়ি দেয় আর হরিবোল কইলে দিছে। আচ্ছা, আবার আর একটা কইতেছে বাবা কি তুমি তোমার মূলধন কেমন কি আছে? কয় বাবা বেশি না, আমি 5 লক্ষ দিন আছি। বেশি না, লাইনে আছে। ওটা বাড়ি বেসবে বা বাড়ি বেসলো কোনটায়? আমি কথাটা বলছি এত সহজের কথা না বাবা, একটু কায়দা আছে এই কথায়। এই 5 লক্ষ বাড়ি বেসবে ভাব, মানে এটা তো পরিষ্কার করে দিয়েছে। এটা হলো কালির দুয়ারে বলি হয়ে গেছে। দেখবেন আমাদের কিছু ছেলে পেলে আছে, যদি এই যে হ্যালো, একটু পারিবারিক কথা একটু বলি, এই হ্যালো কই এক ব্যক্তির সাথে কথা বলতে বইলে কয়েকদিন পরে টাকা যা ইনকাম করে বলতে দেশে বাবার পকেট মারছে, তাতেও কুলায় নাই, লাস্টে বাবার গরু চুরি করে বেচছে। আছে কিনা? কয়েকদিন পরে দেখা যায় এটা নয় এসে আদা হিজড়িয়া। আছে কিনা বলেন? তাহলে ওইটা একেবারে মানে যা ছিল তা সব খাইছে। আর একটা লাইনে আছে কেবল কথা বলতেছে, তাই ওইটা ওই যে 5 লক্ষ দিনা হয়েছে, সম্পূর্ণ বাড়ি বেচে না। এটি বেচবে আছে কিনা বাবা? আরে রসের কথা একটু বলি, ভগবানের কথা তো বলবো। এই কথার মধ্যে যে কয়টা চালাক সেই কয়টা কাজ বাদাই দেবে, আর যে কয়টা বলদ আমার মতো গাধা ও কয়টা হরিবোল করে দেবে। আর একটা জিজ্ঞাসা করছে বাবা তোমার মূলধন কেমন আছে? বলছে বাবা 1 লক্ষ দিছিলেন, 1.5 লক্ষ দিন হয়েছে। একটু কমের ভিতরে দেন। কই বাবা তারপরে? এই ব্যবসা ছাড়ুন না, মইরে গেল এই ব্যবসা ধরুন বাবা, দরকার হলে মাঠের 1 বিঘা বেচতে ওই জায়গায় দিব। আছে কিনা? আর একটা লাস্টে চুপ করে রয়েছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না।
এখনো খালি কাঁদতেছে। না জানি আমার ভাইরা কত টাকা লাভ করছে, বাবার কাছে সবাই বলতেছে, আমি তো দূরে, আমি শুনতে পাই না। লাস্ট ডাকছে, বাবা এদিকে আয়, তুই কাঁদছিস কেন? তোর কি সব শেষ করে দিছিস, ভিটা বাড়ি নাই? বলছে বাবা তা না, কাছে দিয়ে বের করছে, বাবা আপনার এই মূলধন বাদে আমি 16 লক্ষ লাভ করা আছে। মূলধন বাদে আপনার মূলধন যেটা দিছিলেন সেটা বাদে 16 লাখ আছে, মানে 16 কলা পুণ্য, 16 কলা পুণ্য বাবা এই আছে। বাবা অমনি রাগ করে ওই 4 পুত্রকে ইষ্টা মাইনা 3 পুত্র করে দিছে। যা, তোরে তো আমি সম্পদ দিছি, কিন্তু তুই তো রাখতে পারস না। তুই এদিক ওদিক ওই বাবা খাইয়ে গাঁজা খাইয়া তাস খেলাইয়ে শেষ করছিস তোরা, আর রাজনীতি কইরা। আর ও বাবা তুমি যে এত টাকা এত ধন লাভ করলা, কি ব্যবসা করছিলা বাবা? বাবা আমি শুধু যে ধনটা আমাকে দিয়েছিলেন ওই পুঁজিটা নিয়ে আমি একমাত্র প্রেমের বাজারে গিয়ে ওই প্রেমের মহাজন সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে পড়েছিলাম। ওই সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে পড়ে ওই সাধুগুরু বৈষ্ণবের প্রেমের বাজারে গিয়ে আমি নিজে কাস্টমার সেজে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়িয়ে এনেছিলাম। তাতে বাবা আমার 16 লক্ষ লাভ হয়েছে, আমার 16 লক্ষ লাভ হয়েছে। তাহলে যদি বাবা তোমরাও লাভ করতে চাও, তাহলে একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের প্রেমের বাজারে গিয়ে যেন জনম ধন্য করে নাও। জয় জয় নিতাই গৌর নিত্যানন্দ প্রেমানন্দে মানকবার হরি হরি বলো। ধৃতরাষ্ট্র কি সত্যিকারের অন্ধ? ধৃতরাষ্ট্র কি সত্যিকারের অন্ধ নাকি? আরে না, ধৃতরাষ্ট্র যদি অন্ধতাই হইতো তার ধীরতা থাকতো না। এটা কি লৌকিক আচরণই দেখাবার জন্য ভগবান মনুষ্য জীবের এই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। না হলে ভাগবত সাগবত কোনো কিছুর প্রয়োজন ছিল না। জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, কৃষ্ণ কি বিষয়বস্তু, কৃষ্ণকে কৃষ্ণ কি করিতে পারে, কৃষ্ণ কি বুঝিতে পারে, এই সম্বন্ধে আমাহেন পশুর কোনো জ্ঞান নাই। বিধায়ী ভগবান শাস্ত্র নিরূপণ করাইলেন। কাকে দিয়ে করালেন? ভগবানের অংশ করা থেকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সৃষ্টি। ব্যাসদেবের সৃষ্টি হচ্ছে ভগবানের অংশ থেকে, এজন্য তাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কি আমার মন গড়া কথা বলছি না শাস্ত্রের কথা? মন গড়া ওদেরই ধর্ম, ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। মন গড়া ধর্ম তাদের হইতে পারে, সনাতন ধর্মের কোনো মন গড়া কথা বলা যাবে না। শাস্ত্র এবং যুক্তিটা, লজিকটা যেন শাস্ত্রের সাথে সম্পর্ক থাকে নাকি বাবা? আজকে ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ। আমাদের মানব দেহে শ্রীমদ্ ভগবত গীতায় বলছে কি জানেন? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য কি আছে নাকি? যারা গীতা পাঠ করেন কি আছে না? এই 2-1 জন বলে আছে, গীতা কি জীবনে চোখেও দেখো নাই? আজকে একটু গীতার থেকে আলোচনা করি। সবাই তো ভাগবতের দিকে আলোচনা করে, গীতা থেকে একটু দুটো কথা বলেই যায়। শ্রীমদ্ ভগবত গীতায় বললেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। অর্জুন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? আমাকে পৃথক ভাবে বুঝিয়ে বল। ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান স্পষ্ট নিজ মুখে, অন্যান্য গ্রন্থে লোকের বানাই নিয়ে কথা থাকতে পারে, গীতার মধ্যে কারো বানাই নিয়ে কথা নেই। আছে? শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে একটা কথা, মানে ওই 4 জন ব্যতীত কারো ব্যক্তিগত কোনো কথা আছে নাকি? 4 জন কেন দিলেন? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চতুর্বর্গ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে। ওই গীতাতে আছে সবই, ওরে তোরা যাহা চাবি তাহা পাবি, সে যে আমার গীতা দয়াময়।
গীতার মাঝে আছে সবই, তোরা যাহা চাবি তাহা পাবি, সে যে আমার গীতা দয়ময়। নাকি গীতার মধ্যে কি নেই? কি বাবা নাই? কি প্রেম চাও প্রেম আছে, কাম চাও কাম আছে, রাজনীতি চাও রাজনীতি আছে, ধর্মনীতি চাও ধর্মনীতি আছে, পেট নীতি চাও তাও আছে। তুমি যাহা চাও তাহাই আছে কিনা বাবা? যেমন দুধের মধ্যে ছানা আছে না, ঘি আছে না, মাখন আছে না, যে যেমন কর্ষণকারী সে তার কাছে সেইটা বেশি উঠে। আর যদি ভালো ময়রাকার হয়, ওই দুগ্ধ নিয়ে জাল দিয়ে ছানা কেটে ঘি বের করে তারা ঘির দাম আলাদা পায়, ছানা থেকে বহু প্রকারের মিষ্টি তৈরি করতেও পারে। ওই গীতার মধ্যে এমন কিছু নেই যে তাহা নেই, যে যেমন মন্থনকারী তার কাছে সেই রূপ নিয়ে ভেসে উঠে। জয় গৌর হরি গৌর। মন্থনটা বুঝতে হবে ভালো। অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান বলেন, ক্ষেত্র মানে দেহ। আমি গীতার বাইরে কথা বলবো না। ক্ষেত্র মানে দেহ। ক্ষেত্রজ্ঞকে ক্ষেত্রজ্ঞ যিনি ওই দেহ সম্বন্ধে বিশেষ করে জানে। দেখেন গীতায় এখনই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, এই যে শ্রীমদ্ ভগবত গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা আছে যে ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞকে যিনি ওইটা সম্বন্ধে বিশেষ করে জানে। তাহলে এখন গীতা কোনটা? এই কাগজের এইটা গীতা না এটা গীতা? ভগবানের কথা যদি চিরন্তন সত্য হয় তাহলে গীতা কোনটা? এই দেহটা গীতা। আরে আপনারা তো শাস্ত্রে বলছে গীতা দান করো, একটা গীতা দান করলে তার আর পুনর্জন্ম হবে না। একখানা গীতা দান যদি কেউ করতে পারে তার আর পুনর্জন্ম হবে না। তা আপনারা 100 গীতা দান করেন। অনেক লোক আছে যে কীর্তন পায়, কীর্তনে যাই এই গীতা 100 করে দান করে, কি করে না? একখান দানের কথা পারলেন, তা আপনার তো 100 খান দান করছেন, তাহলে সশরীরে স্বর্গে যাওয়ার কথা না এতদিন। কি বাবাজিরা, যদি 100 গীতা দান করলে যদি ভগবানের চরণ পাওয়া যাইতো, তাইলে মহাপাপিষ্ট সারা জন্য কাম করলে 100 গীতা দান করলে যাইতে পারত। গীতার তত্ত্বটা বসছো ছাতা, আর তুমি করছো ছাতা। বুঝতে হবে একখানা গীতা। অর্থাৎ শাস্ত্রে বলেছে তোমার এই দেহ গীতা খানা যদি পারো গুরু গোবিন্দের শ্রীচরণে একবার দান করে দাও। যদি এই দেহ গীতা খানা গুরু গোবিন্দের চরণে একবার দান হয়ে যায়, তোমার আর পুনর্জন্ম হবে। এই দেহ গীতা খানা দান করার কথা বলছি। আপনি কাগজের গীতা দান করলেন, কাগজের গীতা দান করলেন সারা জন্ম ভরে, কিন্তু আপনি পুষে রাখলেন আপনার নিজের দেহ গীতাখানা, কোনোদিন গুরুর চরণে দান করলেন না, গুরু গোবিন্দের চরণে, তাহলে কোনোদিনও মুক্তি পাওয়া যাবে না। তাহলে যদি দেহখানা গীতা হয়, দেহখানা যদি শ্রীমদ্ ভগবত গীতা হয়, এই গীতার তাহলে তো ধৃতরাষ্ট্র ওখানে আছে নাকি? এই দেহের ধৃতরাষ্ট্র হচ্ছে মন। মন হচ্ছে জন্ম অন্ধ। এখানে বসে আছেন, মন কিন্তু ঢাকা দিয়ে ফরিদপুর দিয়ে ঘুরে ফিরে আপনাকে বাড়ি দিয়ে ঘুরে ফিরে চলে এসেছে। ও কি দেখতে পাইছে কিছু? এদিকে তো সারা দিতে হবে। দেখতে পাইছে মানে? মায়েরা বাড়িতে কিন্তু মায়েদের যাদের মাথায় কাপড় নেই মাথায় কাপড়টা দেন, যাদের মাথায় কাপড় নেই মাথায় কাপড়টা দেন। আমি কিন্তু একটু অরণ্য ধাচ্ছের লোক না, ঠিকই আছে, সুন্দর কথা হয়েছে। বাবা আপনারা তো বাড়ি থাকেন না, আপনারা থেকে মাঠে ঘাটে ভিক্ষে গেলেন, ওইগুলো আমার দেবে না, এজন্য অপর একটু ভালো বলতে হয়। ভিক্ষে করে খাওয়া জাত, এই জাতের যদি এবার মায়ের একটু ভালো না বাসিতে হয়। মা আমার মারা খুব ভালো না, আমার এই জায়গায় মারা খুব ভালো, আমার ভিক্ষে দেবে দেবে না বলছে। তাহলে এইবার ধৃতরাষ্ট্রকে মন, মানব দেহের মন হচ্ছে ধৃতরাষ্ট্র। আজকে একটু পরিচয় করিয়ে দিই এই 4 জন ব্যক্তিকে।
মন হচ্ছে ধৃতরাষ্ট্র। মন কিছু চোখে দেখতে পায়? মন কিন্তু সারা দিল্লি লহর ঘুরে আসছে, কিন্তু ওখানে কি আছে দেখতে পায় না। তাহলে মানুষ দেহের এই দেহগীতার ধৃতরাষ্ট্র হচ্ছে মন। তো অন্ধটাকে দিয়ে শুরু করলেন কেন? আমার ভগবান, তুমি যা বোঝো তার চেয়ে শত সহস্র গুণের ঊর্ধ্বে, তুমি যা ভাবো তা তোমার জন্মের আগে ভেবে ভগবান বসে আছে। তুমি যা দেখো, তোমাকে সৃষ্টি করার আগে আমার ভগবান তিনি সৃষ্টি করে বসে আছে। তুমি যা দেখছো এজন্যই তিনি সৃষ্টিকর্তা। তুমি ভাবছো এটা আমি করছি, আমি পারছি। আরে বাবা না, তুমি কিচ্ছু নয়। তোমার কাছে জিজ্ঞাসা করছে কে, বলছো আমার ছেলে। ছাতা তোমার ছেলে। কত মা বাবা কত চেষ্টা করে, আসে না সন্তান? আসে? এরকম বন্ধা মা বাবা আছে না? তারা তো চেষ্টা কম করছে না। তারা ওই চেষ্টা করবার যে পিতৃসত্তা সব ফেলাইছে খাইয়ে, তারপরেও একটা বাবা বলে ডাকার মতো একটা সন্তান উৎপাদন করতে পারেনি। তাহলে মাঝখানে একজন আছে কিনা? সে কে? তিনি আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণ। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি? পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি? প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি? প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি? প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি কি? জয় হৃদয় গৌর হরি বল। আজকে ওই কান্নাকাটির পাঠের কাছে যাব না। বহুত কাঁদছি, কাঁদলে চোখের জ্যোতি নষ্ট হয়। এই মায়াবাদী কান্না করে কোনো লাভ নাই। ভগবান কৃষ্ণ বলে কাঁদে না, কাঁদে হইলো বাবা মরে গেছে, বউ মরে গেছে, সর মরে গেছে, মা মরে গেছে, এই সাতার কান্না। আর ওই কান্না কাঁদলে পরে ভগবান শোনে নাকি? কাঁদো, যদি কাঁদিবারে বাসনা থাকে কৃষ্ণ বলে কাঁদো। যদি কাঁদিবার বাসনা থাকে, নয়নে যদি অশ্রু থাকে, তাহলে সেই অশ্রুটা যেন কৃষ্ণ বলে বিগলিত ধারায়, বহির্গত ধারায় যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন ওই জলটা গিয়ে পড়ে। কাঁদো। সনাতন ধর্মের লজিকটা কি আগে অন্ধ দিয়ে শুরু করেছে কেন? অর্থাৎ অন্ধকারটা আলো দিলেই অন্ধকারটা দূরীভূত হয়ে যাবে। জয় হৃদয় গৌর হরি বল। যতদিন পর্যন্ত তোমার আলো আসবে না ততদিন অন্ধকার দূর হবে না। এই পৃথিবীটা মায়ার অন্ধকারের সৃষ্টি। মায়ার অন্ধকারে আমরা অন্ধ হয়ে আছি। এজন্য এই শ্লোকখানা, শ্লোক এক একটা শ্লোক ব্যাসদেব যে রচনা করছে বাবা, সে একেবারেই আমার আপনার মতোই গাঁজাখুরি গল্প করে না। আমার ব্যাসদেব যা লিখেছে, ব্যাসদেবের একটা লিখনিতে কোনো ভুল নেই। বসতে ভুল হতে পারে আমার মতো পশুর, কিন্তু ব্যাসদেবের লেখনিতে কোনো ভুল নেই। ইদানিং অনেক পণ্ডিতরা বই লিখেছে, রাধে রাধে সামনে বইছে, জিমানো যাবে না বাবা। খবরদার, শাটার বুঝে আসে কে? শাটার বন্ধ করা যাবে না, শাটার কিন্তু খুলে রাখতে হবে নাকি? আজকে গোপাল আসবে, তাই গোপাল আসলে পরে কেউ কেউ দেখবে, কেউ কেউ দেখবে না। আরে ওই গোপাল না, কোথায় রাজার রানী আর কোথায় কেতা বলে মুতুনি এক জায়গা করলে কিন্তু চলবে না। আমার সেই যে গোপালের কথা বলছি, সে গোপাল হচ্ছে গো মানে ইন্দ্রিয়, পাল মানে ওই ইন্দ্রিয়গুলোকে জড়তা করে যিনি তার জড় বুদ্ধি দূরীভূত করে যিনি সেই শাসনটা হাতে নিয়ে ইন্দ্রিয়গুলোকে শাসন করতে পারে, তিনি সেই ভগবান কৃষ্ণ গোপাল। আর এই গোপাল তার এক ইন্দ্রিয়ই ওনার কথা শোনে না। ওই যে দেখেন না, শাটার বন্ধ করবার চাই না, তা ওই চাই। আমার সনাতন ধর্মের আগে অন্ধকার দূরীভূত করতে হবে। অন্ধকার থাকতে কখনো পথ পরিষ্কার হবে না।